গুড মর্নিং বাবা, গুড মর্নিং। তুমি উঠে গেছো ঘুম থেকে? আমার পাখি ঘুম থেকে উঠে গেছে? হ্যাঁ, আমার দুষ্টু বুড়ো এখন সারাদিন দুষ্টু করে বেড়াবে, সারাদিন হাঁটু হাঁটু হাঁটু, তাই না? তাই তোমার কষ্ট হয় না বাবা? এই পায়েটা ব্যথা করে না? ব্যথা করে না? হ্যাঁ, ব্যথা তোমার করে না? তোমার ব্যথা করে না? ব্যথা করে বাবা? বলে আজকে আমি সারাদিন কি কি করি, কি কি খাই, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? আমার পাপাকে আমি সারাদিন কি কি খাওয়াই তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করব না? বাবা একটু সকালে পড়াশোনা করো তো। তোমার আইসটা কই বাবা? তোমার আইস কই? আইস দেখাও। ওটা তো টুথ হয়, ওটা তো টুথ হয় বাবা। আইস বলেছি তো, আইস 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 দেখাও, আইস আইস। চলো, আমার ঋষু এখন ঘুম থেকে উঠলো, এখন 8টা বাজে। রোজই 8টার সময় ওঠে ঘুমের থেকে, আমি 9টার মধ্যে ওকে খাইয়ে দিই। চলো তা কি খাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। তো সকালবেলা এখন 9:30 নাগাদ বাজে। রিশুকে এখন খাওয়াবো হচ্ছে গিয়ে রুটি। তো অল্প একটু দুধ দিয়ে মানে রুটিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রুটিটা একটু নরম হয়ে গেছে, হাত দিয়ে চেটকে ভালো করে খাইয়ে দিচ্ছি। আর এই খাওয়ার সময় কান্নাকাটি এই কারণেই করছে, কারণ ফোন দেখে, আর ফোন দিয়ে তখন আমি ভিডিও করছিলাম, তো একটাই ফোন, তো এই জন্য ফোন দিতে পারিনি। যত সময় ভিডিও করা হয় তত সময় এই যে কান্নাকাটি করে, ফোন না দেখলে খায় না। ফোনে আর কি ABCD দেখে, নয়তো কার্টুন দেখে, যাই হোক একটা কিছু দেখে আর এই খায়। এই জন্য তোমরা প্রতিটা সময় দেখবে খাওয়ার সময় কান্না করছে। তো দেখো, খেয়ে দিয়ে তারপরে 11টা নাগাদ ঘুমিয়ে গেছিলো, তারপরে যে খেলছে, এখন একটু খেলা করছে। আর এইদিকে আমি রান্নাটা করে নেবো ভাবছি। তো এই খেলা করতে করতে যত সময় খেলা করে তত সময় ভাবি চলো সংসারের কাজটা আগে মিটিয়ে নেওয়া যাক, কারণ ধরে রাখার তো তেমন কোনো লোক নেই বাড়িতে, এক দিদি ছাড়া। তো দিদি ধরে একটু, মনা ধরে একটু, আর কাজ করে নিতে হয় এর মধ্যেই। তো দুপুরবেলায় যে স্নান ধান করে নিয়ে এসছি, আর কি ঘুমিয়ে গেছিলো, তো ঘুমানোর পরে স্নান ধান করালাম, স্নান ধান করিয়ে এই যে 1টা নাগাদ বাজে। তো এই যে খাবারটা খাওয়ালাম, স্যারলাক্স। তারপরে আবার 3টে নাগাদ ঘুমিয়ে পড়েছিল। তো 3টের সময় ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে উঠে এই যে আমি ওকে ফেনা ভাত খাওয়াচ্ছি। 3-4 রকমের সবজি দিয়ে ফেনা ভাতটা রান্না করেছিলাম, গোবিন্দভোগের চাল দিয়ে করেছিলাম, তো ওটাই খাওয়াচ্ছি ওকে। কোনোদিন খিচুড়ি খাওয়াই, কোনোদিন ফেনা ভাত খাওয়াই, এক একদিন এক এক ধরনের খাবার খাওয়াই। এবার আমার বাবু ঘুরতে যাওয়ার জন্য বিকালবেলা রেডি হয়ে গেছে বিকালের খাবারটা খেয়ে। তো চলো এখন রাস্তাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। পাপা, আমরা রাস্তায় এসেছি ঘুরে করতে, তাই না? হ্যাঁ, ঘুরে। তো এই যে হাঁটতে হাঁটতে একটা দোকান অবধি আসছি, আর দোকান থেকে চিপস কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি আবার, কারণ সন্ধ্যা লেগে যাবে এখনই। সন্ধ্যার সময় রাস্তায় নিয়ে থাকবো না আর কি। সন্ধ্যার সময় যে বাড়িতে চলে আসছি, আর ওর ঠাকুমা দেখো ওকে নিয়ে পুজো দিচ্ছে। রিশু রোজই সন্ধ্যার সময় হলেও ঠাকুমার ঘরে চলে আসে, ঠাকুমাকে ভীষণ ভালোবাসে ও। তো সন্ধ্যা দিতে বা পুজো দিতে খুবই ভালোবাসে, যখনই পুজো দেবে তখনও আসবে, যখন সন্ধ্যা দেবে তখনও চলে আসে। আর যেরকম ধরে ধরে রোজই সন্ধ্যা দেয় ওর ঠাকুমা ওকে। তো চলো, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার জানি না, কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? আর এই যে তারপরে রাত্রেবেলার খাওয়ায় চলে আসছি একদম। তো রাত্রেবেলা আমি বানিয়েছি হচ্ছে কি যে সুজি। তো কোনোদিন ডিম দিয়ে সুজি দিয়ে করি, কোনোদিন এমনি সুজি বানাই। তো আজকে খালি এমনি লবণ দিয়ে সুজি বানিয়েছি। আর এখন প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছে, সেই 5টা নাগাদ উঠেছিল ঘুম থেকে, তারপরে আর ঘুমায়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ।